এসএসসি পরীক্ষা ২০২৬ নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে যাবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানিয়েছে? আদৌ কি তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষা পিছাবে কিনা সেই প্রসঙ্গে কথা বলবো। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে সত্য এবং সঠিক ইনফরমেশন সবার আগে পেয়ে যাও। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের আপডেটটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং আজকের ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ছড়িয়ে দাও। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এসএসসি ২০২৬ সালের নির্বাচনের কারণে পরীক্ষা পিছাবে কিনা। এ বিষয়ে অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে। এ বিষয়ে যে সঠিক ইনফরমেশনটি সেটি তোমাকে জানাচ্ছি, কারণ নির্বাচনও শুরু হচ্ছে আগামী বছরের ঠিক যে সময়ে এসএসসি ২০২৬ সালের পরীক্ষা শুরু হবে এই সময়ে। কিন্তু আসলে কতটুকু সত্য, কতটুকু যৌক্তিক, এসএসসি ২৬ শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চেয়েছিল আমাদের ইউটিউবের মেসেজ কমেন্টে। তো তাদের কথা চিন্তা করেই আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি। ইতিমধ্যে অভিভাবকরা দাবি করেছে পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য, মানে তোমাদের যে পিতামাতা রয়েছে তাদের যে অভিভাবক সংগঠন, তারা দাবি করেছে ২৬-এর পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য। বাট এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে এবং কি হচ্ছে এই বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি। আমাদের পরীক্ষা কিন্তু তোমরা জানো, তোমরা বিশেষভাবে পরীক্ষা দিচ্ছ, কারণ তোমরা 9-এ পড়েছ পুরাতন কারিকুলাম, 10-এ পড়েছ নতুন কারিকুলাম, আবার তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে। সো আগে তোমাদেরকে আমি শর্ট সিলেবাস সম্পর্কে জানাই। আমাদের স্কুলে যতগুলো পরীক্ষা রয়েছে, টেস্ট পরীক্ষা এবং বাকি যে প্রি টেস্ট পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো সবগুলোতে তোমরা ভালো রেজাল্ট করার জন্য তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিকে ফলো করতে হবে। এখন তোমরা কি চাচ্ছ যে এসএসসি ২০২৬ সালের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমরা সাজেশন চাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের ভিত্তিতে যদি বেশি কমেন্ট পাই তাহলে খুব শীঘ্রই এসএসসি ২০২৬ সালের জন্য আমরা সাজেশন নিয়ে আসবো। তো চলে আসি মূল টপিকে। এসএসসি ২০২৬-এর নির্বাচনের কারণে পরীক্ষা পিছাবে কিনা। এখানে দেখো, আগামী বছরের ফেব্রুয়ারিতে রয়েছে রমজান। এই রমজানের কারণে তোমাদের পরীক্ষাটি পিছাবে, পিছানোটাও যৌক্তিক। ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা নেবে না, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটি মার্চ এপ্রিলের দিকে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু মার্চ এপ্রিলের দিকে নাকি হচ্ছে নির্বাচন। এখন এই পরিস্থিতিতে তোমাদের পরীক্ষাটি কি আদৌ হবে, একটি প্রশ্ন থেকে যায়। সো দেখো, এমন তো অবস্থায় তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষাটি পিছিয়ে যেতে পারে। যদি নির্বাচন মার্চ বা এপ্রিলের দিকে হয় তাহলে তোমাদের পরীক্ষাটি পিছিয়ে মে বা জুনের দিকে হতে পারে। কিন্তু এরপরে কিন্তু এসএসসি ২০২৬-এর পরীক্ষাও সামনে রয়েছে। তবে সম্ভাবনা রয়েছে যদি মার্চ বা এপ্রিলে তোমাদের পরীক্ষা নির্বাচনের কারণে পিছিয়ে যায়, সেক্ষেত্রে মেতে তোমাদের পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, নির্বাচনের মধ্যে কি আদৌ কি পরীক্ষা নেওয়া যায়, কারণ নির্বাচনের সময় পরিস্থিতিটা খুবই গোলাটে হয়ে থাকে। প্রায় সময় পরিবেশ পরিস্থিতি, রাজনীতি সবকিছু মিলিয়ে তোমাদের নির্বাচনের সময়টা খুবই হার্ড পরিস্থিতির মধ্য দিয়ে যায়, যার কারণে তোমাদের পরীক্ষাতে ব্যাঘাত ঘটতে পারে। এমনটা অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় কখনোই চাইবে না যে তোমাদের এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হোক। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা হচ্ছে মে মাসের দিকে, অথবা মের পরে হচ্ছে জুন। এই দুই একটি সময়ের মধ্যে তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। তবে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে যখনই শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সকল আপডেট দিয়ে দিবে যে তোমাদের নির্বাচনের কারণে পরীক্ষাটি স্থগিত হবে, এমন তো অবস্থায় তোমাদের পরবর্তী মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কোন মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি নোটিশ প্রকাশ করে দেবে। এত তারিখ থেকে এত তারিখে তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তখন তোমাদের রুটিন প্রকাশ করবে। তাই সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তোমাকে, এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে। আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের এসএসসি ২০২৬ সালের জন্য সকল আপডেটের পাশাপাশি তোমাদের সাজেশন ভিডিওগুলো নিয়ে আসবো। তাই ফ্রিতে যদি সাজেশন ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে বেশি বেশি, এবং কমেন্ট করে জানাও যে এসএসসি ২০২৬ সালের তোমাদের সাজেশন লাগবে কিনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথেই থাকো। ধন্যবাদ।